সারাদিন সারা রাত ওয়াজ শুনি, কিন্তু আমল ঠিক নাই, এই ওয়াজের কোনো দাম নাই। বহু ছেলে, অনেক ছেলে আজকে পুরো বাংলাদেশে যেখানেই যাই, অনেক যুবক ছেলেরা একটাই কথা, হুজুর আপনার বড় ভাই আনিসুর রহমান আশরাফিকে আমরা ভালোবাসি। এই যখন এই কথাটা বলে, যেই ছেলেগুলো বলে, আমি আত্মতৃপ্তিতে খুশি হই না, আমি খুব আনন্দিত হয়ে যাই না বিষয়টাতে। একটা কারণে, একে তো ভালোবাসি, এটার জন্য খুশি হই, ঠিক আছে, কিন্তু আরেকটা কারণে খুশি হই না। কেন? যেই ছেলেটা বলে হুজুর আমি আপনার ভাইকে ভালোবাসি, প্রতিদিন আপনার বড় ভাইয়ের ওয়াজ শুনে ঘুমাই, প্রায় দিন ওয়াজ শুনি, আমি যখনই এই কথাটা বলে ওই ছেলেগুলোর মাথার থেকে পাওয়া পর্যন্ত তাকাই। কি আলোচনা শুনো? ওনার আলোচনার মূল বিষয় তো এটা, যুবক তোমার চুল ঠিক করো, পোশাক ঠিক করো, লেবাস ঠিক করো, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কিন্তু তার চেহারা শুরুতে, তার চুলের কাটিং দেখলে শয়তান বাস্তানের মতন লাগে। তো কিসের আলোচনা শুনো মিয়া তুমি? কিসের ভালোবাসো তুমি মিয়া? ধোকা, ধোকা ছাড়া কিচ্ছু না তোমার এই ভালোবাসা। নাটক, সেলিব্রিটি ভালোবাসা এগুলো। একটা নায়ককে যেরকম সবাই ভালোবাসে, অনেক মানুষ তার ফলোয়ার, একজন বক্তাকেও এরকম মানে বেশি ইউটিউবে দেখে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসলে তার কথা আমল করো না কেন? তোমার চেহারা শুরুতে এখনো পরিবর্তন আসলো না কেন? ইসলামের রং আসলো না কেন? গুনাহ ছাড়তে পারলা না কেন? কিসের বয়ান শুনলা তুমি? বয়ান শোনার পরে যদি কোনো পরিবর্তন না আসে, তো এই বয়ান তোমার শোনার দরকার নেই। বয়ান শোনার পরে যদি বন্ধুদের সাথে আড্ডাবাজি চলে, এই বয়ান শোনার দরকার নেই। এর চেয়ে শুয়ে শুয়ে যে নর্তকীর নাচ দেখো, বয়ানও শুনো, নাচও দেখো, ওইটাই দেখতে থাকো, বয়ান বন্ধ করো। দুধে আর চনায় একসাথ কইরো না, ওটা খাওয়া যায় না। একটা গ্লাসের মধ্যে দুধ রাখলেন আর গরুর প্রস্রাবে কদ্দুর ফালাইলেন, খাওয়া যাবে? দুটো একসাথ করা যাবে না। হয় গুনাহ ছাড়তে হবে অথবা আমল করতে হবে। কদ্দুর আমলও করবেন, শুক্রবার কদ্দুর নামাজ পড়বেন, আবার গুনাহও করতে থাকবেন, তা আল্লাহর সাথে রংবাজি করার দরকারটা কি? ইমানদার হইলে পরিপূর্ণ ইমানদার হন, মুসলমান হইলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক ছেড়ে দেন। তা না হলে কদ্দুর ইসলাম, কদ্দুর মুসলমান, কদ্দুর শয়তানকে মানলেন, ধোঁকা। ঠিক কিনা বলেন? আমার ভাই বলতেছিলাম, এত বয়ান শোনার পরেও যাদের কোনো হেদায়েত হয় না, পরিবর্তন হয় না, লাভটা কি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করার আগেই 2-3 লাইন খুতবা শুনেও টাটকা কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারে আমার মূল আলোচনা এখনো শুরু হয় নাই, ভূমিকা হিসাবে কথাগুলো বলতেছি। হযরত জিমাদ নবীজির এক সাহাবী হওয়ার আগে তিনি মানুষকে ঝাড়ফুঁক করতেন। কথা বুঝছেন? ঝাড়ফুঁক করলে ভালো হইতো। এক আল্লাহর উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর উপর নির্ভর করেই ঝাড়ফুঁক করতেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে সব মানুষই একবারে খারাপ ছিল, বিষয়টা এমন না। অনেকে ইব্রাহিম নবীর মিল্লাতের উপর, ইব্রাহিম নবীর ধর্মকে মানতেন। তখন যে কোনো ধর্ম মানা জায়েজ ছিল। ইসলাম আসার পরে অন্য সব ধর্ম মানা বন্ধ। বুঝছেন? তো জিমাদ আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষকে ঝাড়ফুঁক করলে অসুস্থ রোগী অনেক সময় শেফা পাইতে। তো মক্কার মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকতেছেন, মূর্তির বিরুদ্ধে বললেন যে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস আনো, তখন মক্কার বহু কাফের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, বিরোধিতা করা শুরু করছে। ঠিক কিনা? এই তখন তারা যখন বিরোধিতা করেও নতুন নতুন মুসলমান আসার সম্ভাবনাগুলো, সংখ্যাগুলো সামাইতে পারতেছে না, তখন একদিন মক্কার নেতাদের সাথে জিমাদের সাক্ষাৎ হয়েছে, যে ঝাড়ফুঁক করতে পারত। তো মক্কার কিছু নেতা জিমাদকে, সে তো কোনো মুসলমান হয় নাই, জিমাদকে ধরছে। জিমাদ, আমাদের এলাকার মধ্যে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে আমাদের মূর্তির বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। আমরা মনে করতেছি সম্ভবত তার উপর কোনো আসর কসর হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারে জিনে ধরছে, এজন্য সে আলগা বকে, আলগা উল্টা পাল্টা কথা বলে। তা না হলে এত বছরের বাপদাদার ধর্ম, মূর্তির পূজা, এটা সে বন্ধ করতে বলে। সুস্থ না সে, তুমি একটু ঝাড়ফুঁক করে দাও, শরীর থেকে তার বান বাতাস দূর করে দিলে সে আর এগুলো মনে হয় বলতো না। পাগল না, ছাগল না, ঠিক কিনা বলে? জিমাদ কইলো যে হ্যাঁ ঠিক আছে যাও।
আমার ঝাড়ফুঁক ধরে আমি মোহাম্মদকে যেখানেই পাবো আমি ঝাড়ফুঁক করে বান বাতাস সরাই দিব। হ্যাঁ রে, তো ঝাড়ফুঁক করা দরকার, কথা কর, হ্যাঁ তো ইমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একদিন খুঁজে পাইছে বাজারের মধ্যে। তো নবীজির আকৃতি, গঠন, সৌন্দর্য যেরকম শুনছে, যখন চেহারায় চেহারা মিলে গেছে, সে আন্তাজ করে বলছে, তুমি মুহাম্মদ না? সুবহানাল্লাহ বলতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। তখন জিমাত বলল, আমি শুনছি তোমার সম্পর্কে, তোমার উপর বান বাতাস আসর প্রভাব ফেলছে। ভাই কথা বলেন না, কথা বলে কি ফাঁকে ফাঁকে? আজীব এক তামাশা বাংলাদেশে, মানে ভাইরাল ব্যক্তি ছাড়া কারো আর শুনতো না। হ্যার যেটা মাথার ধরছে, হে লোক আয়ন পর্যন্ত বাইরে সুর হাঙ্গামা করবে, হে আইলে যাইতা বইবে, এরপর ওয়াজ শুনবে, আবার যাই আবার সকালবেলা বন্ধু লোক আড্ডাবাজিও করবে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। ভাইরালের নেশা শেষ করে দিছে বাংলাদেশকে। আরব কান্ট্রিতে যায় দেখেন, কোনো ভাইরালের নেশা নাই। কে খুতবা দেয়? আমরা তো হেরেম শরীফে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, কে খুতবা দেয় কেউ জানে না, সবাই চুপ করে শুনতেছে, ঠিক কিনা? তারাবির নামাজ একজনের পর একজন সিরিয়াল পাল্টাইতেছে, কখনো সুদাইসি, কখনো হুজাইফি, কখনো মাহের, সবার গুলি সুন্দর, সবাই শুনতেছে। এটা বলে না কেউ উনারই লাগবে, কথা বলেন। নামগো সমাজের সমস্যা হইলো ইউটিউবে যার ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, হেরে ছাড়া কেউ আইলে এটা ওয়াজ না, এরম চুকাই লই আইও, প্রয়োজন 80,000 টাকা দিয়ে আনো, কথা কন। এলাকার ইমাম সাহেব 2,000 টাকাও কপালে জোটে না, ওই আরেকখান থেকে 80,000 টাকা দিয়ে নিয়ে আসে। ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি পড়ে থাকে। আফসোস এই জাতির জন্য। এই আমগো দেশেই শুধু এটা, আর কোথাও এটা না পৃথিবীতে। আমগো ব্রেনের এই সমস্যা, ভাইরাস, ভাইরাস ধরছে আমগো। আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, দিল দিয়ে আল্লাহর কথা শুনেন। কে বলতেছে এটা বড় বিষয় না, আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, দিল দিয়ে শুনতে থাকি। কি বলে প্রিয় ভাইয়েরা আমার? তো জিবাদ কি বলতেছিল আল্লাহ রাসূলকে, আমি বুঝতে পারছি তোমার উপর আসর কসর বান বাতাস নবীজিকে কথা বলতে দিতেছে না, প্রভাব ফেলছে, আমি তোমার এখনই ঝাড়ফুঁক করে দিতেছি, টেনশন করো না। আল্লাহ রাসূল বললেন, কি ঝাড়ফুঁক করবা তুমি? আমি তোমার আগে কয়েকটা কথা বলি। তখন সে বলল, তাড়াতাড়ি বলো, তোমার ঝাড়ফুঁক করে আমার কাজ আছে, আবার ঝাড়ফুঁক করে আরেক জায়গায় যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কথা বলা শুরু করবেন, তার আগে একটু খুতবা তেলাওয়াত করলেন। খুতবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুক পর্যন্ত নবীজি পড়ছে। জিমাতকে যখন এটা শুনাইছে, জিমাত বলল, মুহাম্মদ এগুলো যেই শব্দগুলো তুমি পড়ছো এগুলো আবার বলো। আমার ভাইরা, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল বলতেছিল যে সকল প্রশংসা আল্লাহ, আমরা তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি, হ্যাঁ তার উপর ঈমান আনি, তার উপর ভরসা করি। কথা বুঝছেন? তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরা বানাইতে পারে না, তিনি যাকে গুমরা বানান, মানে আল্লাহর কথা, আল্লাহ যাকে গুমরা বানান তাকে কেউ হেদায়েত দিতে। এতটুক বলার পরেই জিমাত বলতেছে, মুহাম্মদ এগুলি তোমার কথা? নবীজি বললেন, না এগুলো ভূমিকা, কথা না, কথা একটু পরে। আম্মা বাদ বলে কথা বলতে চাইছিলেন নবীজি। জিমাত বলতেছেন, আর বলার দরকার নেই, যেগুলি বলছো আবার শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার শুনাইছে। 2 বার বলার পরেও জিমাত বলতেছে, মুহাম্মদ আবার শোনাও। নবীজি পর পর 3 বার শুনাইছে। 3 বার শোনানোর পরে জিমাত বলতেছে, বিশ্বাস করো মুহাম্মদ, তোমার এই কথাগুলো এতটাই চমৎকার, শুধু খুতবাগুলো, এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই। এই কথাগুলোর গভীরতা সমুদ্রের তলদেশ পর্যন্ত ছুঁয়ে গেছে। সামিআতু কাওলাল কানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা। ও মুহাম্মদ, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি জাদুঘরের কথা শুনছি,
আমি কবিদের কথা শুনছি, আমি গণকদের চমৎকার কথাগুলো শুনছি। বিশ্বাস করো মুহাম্মদ, আজকে তোমার এই খুতবার কথাগুলোর চেয়েও এত সুন্দর কথা জীবনেও শুনি না। সুতরাং মুহাম্মদ আর দেরি কইরো না, আর কিচ্ছু বলার দরকার নাই। আমি তোমারে কি জারফুক কর্ম, আমি বুঝে গেছি তুমি সেই নবী যার কথা বিভিন্ন কিতাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তোমার হাতটা বাড়ায় দাও। নবীজি হাত বাড়ায় দিলেন। জিমাত আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, মাত্র খুতবা না শুরু করতেই টাটকা একটা কাফের ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। নবীজির খুতবার মধ্যে এই পরিমাণ তাসির ছিল, বরকত ছিল, নূর ছিল। আর সারা দিন সারা রাত বয়ান শুনেও কোনো ফায়দা হয় না, ঠিক কিনা? কেন হয় না? ওই দিল যে পচে গেছে, দিল পচে গেছে অনেকের। গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গেছে। কোনোভাবেই আর গুনাহ ছাড়তে পারবে এটা চিন্তাও করতে পারে। প্রতিদিন নাটক দেখে, আজকে দেখবে না সেটা কল্পনাই করতে পারে। প্রতিদিন একটা করে হিন্দি সিনেমা রাতের বেলা দেখবে সে, আজকে দেখবে না সে, আজকের রাতটা বাদ দিবে কল্পনাই করতে পারে। প্রতিদিন সে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারা রাত উলঙ্গ নাচ বেহায়াপনার দৃশ্য দেখে, একটা রাত দেখবে না সেটা ভাবতেও পারে না। অন্তর তো কালো। হাজার ওয়াজ, হাজার ওষুধ, হাজারো ধমক। হযরত তো অনেক রকমই বলে, কোনো কথাই আর তাসির হয় না, কারণ কলিজাটা গুনাহ করতে করতে কালো করছে। হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু যুবক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে ফিরতেছে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু যুবক পরিপূর্ণভাবেই ফিরতেছে, তওবা করতেছে, কাঁদতেছে, বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, আমরা চেষ্টা করতেছি। আমরাও তরবিয়তি মজলিস চালু করছি। প্রতি 3 মাসের মাথায় যুবকদের জন্য 3 দিন ব্যাপী আমাদের মাদ্রাসায়, আমার বড় ভাইয়ের মাদ্রাসায়, এখানে আমিও পড়াই। আলহামদুলিল্লাহ অনেক যুবক আসে, আইসা 3 দিনেই তাদের চেহারা সুরত পরিবর্তন হয়ে যায়, আমল আখলাক চেঞ্জ হয়ে যায়, যাওয়ার সময় তওবা করে যায়, হুজুর আর জীবনে গুনাহ করতাম না। আমরা আমাদের চেষ্টা ফিকির করতেছি। তো আমার ভাই, যদি গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া যায়, হাজারো বয়ানও কোনো ফায়দা হবে না, শুধু কান সুখ হবে, দিল পাল্টাবে না। দিল পাল্টাইতে হলে কি করতে হবে? গুনাহ পরিপূর্ণভাবে ছাড়তে হবে। গ্লাস পরিপূর্ণভাবে পরিষ্কার কইরা পুরা গ্লাসটাই দুধ দিলে খাইয়া মজা পাওয়া যাবে। আগেই গ্লাসের মধ্যে ময়লা, ওইখানে আরো কতদূর গরুর প্রস্রাব পড়ছে, ওইখানে মশা পড়ছে, পিঁপড়া পড়ছে, এরপরে দুধ ঢালছে, এটা কোনো স্বাদই লাগবে না, ঘৃণা লাগবে। ঠিক অন্তরটা গুনার মধ্যে জড়িত। গুনাহ হচ্ছে, সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাতে তো গুনার কোনো সীমা নাই। বন্ধুর সাথে ফ্রি ফায়ার খেলা, বন্ধুর সাথে ক্যাসিনো খেলা, বন্ধুর সাথে জুয়া খেলা, বন্ধুর সাথে মদের আড্ডায় যাওয়া, বন্ধুর সাথে ওই যে নর্তকীর ডান্স দেখতে যাওয়া, সারাক্ষণ খেলাধুলা নিয়েই ফিকির করা। খেলোয়াড়দের মতন গেঞ্জি পরে থাকে, অমুক খেলোয়াড় তার আইডল, অমুক খেলোয়াড়ের মতন চুল কাটে, অমুক খেলোয়াড়ের মতন হাঁটে, অমুক খেলোয়াড়ের খেলা তাতে 3টা পর্যন্ত দেখে। আবার এদিক দিয়ে কুদ্দুর কাদ্দুর আশরাফ সাহেবের বয়ানও শুনে, এই বয়ানে কোনো ফায়দা হবে না। আগে ওইগুলো ছাইরা এরপরে বয়ান শোনো, কলিজা কেঁপে উঠবে, ঘর থেকে লাফ দিয়ে উঠবা। তো ঘরের বিস্তার মধ্যে কলিজা লাড়া দিয়ে উঠবে, হাত পাও কেঁপে উঠবে। আগে ছাড়তে হবে গুনাহ। বলেন কি? গুনাহ না ছাইরা আমল কইরা আমলে তৃপ্তি হয় না, আমলে মজা আসে না। শুক্রবার দিন একটা 28-এ আসলে, হ্যাঁ, একটা 35-40টা বাজতেই 4 রাকাত, 2 রাকাত না পড়তেই সালাম ফিরাইয়া দৌড়, কারণ মসজিদ ভাল লাগতেছে না। তাড়াতাড়ি গুনাহের জায়গায় যাইতে হবে, এতগুলি বাতের কাদা নিয়ে বইতে হবে, টিভির রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাইতে হবে একটার পর একটা। বুঝেন নাই কথা? সিরিয়াল দেখতে হবে, কথা বুঝছেন? কারণ ওই মসজিদে ভাল লাগতেছে না। আগের 4 রাকাত, পরের 4 রাকাত, এরপরে 2 রাকাত, আরেকটু দোয়া করা, হ্যাঁ, তওবা করে যাওয়া, আস্তে ধীরে বের হওয়া। এটা কাদের মধ্যে আসবে? যাদের এরপরে গুনাহ করার কোনো চিন্তা নাই। এখান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে গুনার যাদের চিন্তা নাই, তাদের মধ্যেই ধীরস্থিরতা আসবে, আমলের মধ্যে ধীরস্থিরতা আসবে। তাদের কাছেই ফজরের নামাজ ভালো লাগবে, জোহরের নামাজ পড়তে মন চাইবে, আসরের নামাজ পড়তে মন চাইবে। যারা গুনাহ ছাড়বে, যেহেতু আমি গুনাহ করতাম না, আমাকে নেক আমলই করতে হবে, এইটা তাদের কাছে ভালো লাগে। আর গুনাহের সাথে যে সম্পৃক্ত, তার কাছে কোনো নেক আমল করে তৃপ্তি হবে না, এটা এক্সট্রা হিসেবে করবে কোন রকম।
আর কোন রকম যেই আমল করতে আসে তার জন্য মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। তাকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ সতর্ক করে নাই? সে বলবে হ্যাঁ বালা করছিল, কদ জাআনা নাযীর, সতর্ককারী আসছিল, ফাকাযযাবনা, আমি সব মিথ্যা মনে করছি। কথা বুঝেন নাই? এরপরে চিৎকার করেও লাভ হবে না, কান্না করেও লাভ হবে না। আল্লাহ বলবে ফাযুকু, ভোগ করো আযাব, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এক ফোঁটা আযাব তোর থেকে কমানো হবে না। তুই ডাকাত, সারা জীবন গুনাহে ডুবেছিলি, আজকে খাও আগুন। এজন্য আমার ভাই, শুধু বয়ান শুনলে হবে না, সারা রাত আমল করার নিয়তে শুনতে হবে। আগামীকাল থেকে, আজকে রাতের ভোর থেকে ভরপুর মসজিদে ফজর আদায় করার নিয়তে শুনতে হবে। জোহর আদায় করবেন এই নিয়তে শুনতে হবে। মসজিদের ইমাম সাহেব আর দুই চার জন মুরব্বী নামাজ পড়বে, বাকিরা সবাই স্বাধীন, যা ইচ্ছা করবে। এর জন্য আল্লাহ দুনিয়া বানায় নাই, এর জন্য আল্লাহ আসমান সাজায় নাই, এর জন্য আল্লাহ জমিন সাজায় নাই, এর জন্য আল্লাহ নদীতে পানি দিচ্ছে না, এর জন্য আল্লাহ ভাত মাছ তরকারি আপনার ঘরে আনতেছে না। ইবাদতের জন্য দিচ্ছে। কিসের জন্য? ইবাদতের জন্য। যেহেতু ইবাদত করতেছেন না, গুনাহকে আপন বানায় নিছেন, আল্লাহ সতর্ক করতেছেন একটু লাড়া দেন। ভূমিকম্প দিয়া, ডেঙ্গু ভাইরাস দিয়া, ডেঙ্গু মশা দিয়া, করোনা দিয়া, বন্যা দিয়া বারবার সাবধান করতেছেন। বলতেছে আল্লাহ যেন বলতেছে বান্দা তওবা করো, গুনাহ ছাড়ো, ফিরে আসো, ঠিক কিনা? তা না হলে উপায় থাকবে না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, বান্দা তওবা করে নাও, আযাব আসার আগে আগে আত্মসমর্পণ করে নাও আমার কাছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা দৌড়াও জান্নাতের দিকে, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, জান্নাতের জন্য দৌড়াও। তুমি নেক আমল করো, যেই জান্নাত আসমান জমিন থেকেও বেশি প্রশস্ত। কি বলেন? আমলের প্রতিযোগিতা এখন না গুনার প্রতিযোগিতা? মা বোনদের বেপরদাগিরির প্রতিযোগিতা নাকি ঘরের মধ্যে চাষ আউয়াবিন এশরাক তাহাজ্জুদের প্রতিযোগিতা? রাস্তায় রাস্তায় বেপরদাগিরির প্রতিযোগিতা, সিরিয়াল দেখার প্রতিযোগিতা। আফসোস, সেই সিরিয়াল দেখার জন্য এত বড় টেলিভিশন, আর টেলিভিশনের সমস্ত খরচ, ওয়াইফাই বিল ওই বেকুব যিনি ঘরের দায়িত্বশীল সেই ব্যবস্থা করে দেয়। আমিও দেখি, তোমরাও দেখো, আমিও জাহান্নামে যাব, তোমরাও যাবো, মানে এটাই সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই আওয়াজটা এমনি রাখেন, ঠিক আছে? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দোস্ত আমার, তারা আপনাকে প্রশ্ন করে, মানে সাহাবায়ে কেরাম, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কত দূরে আছি, আপনি তাদেরকে জানাইয়া দেন। আল্লাহ যেন আমাদেরকেও বলতেছেন, ও বান্দা তুমি কি ভাবতেছো আমি অনেক উপরে আরশে আজিমের উপরে বসে আছি? না রে বান্দা, না, আমি অনেক দূরে নয়। ফাইন্নী করিব, আমি তোমার অতি নিকটে। আপনি বলতে পারেন হুজুর কত নিকটে থাকে আল্লাহ? সূরা কফে আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার এতটা নিকটে, তোমার হাতের রগগুলো, শিরা উপশিরাগুলো যত নিকটে, তোমার শরীরের ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে যেই রক্ত চলাচল করেওয়ালা রগগুলো আছে, সাহা রগগুলো, যেগুলো কেটে দিলে তুমি মরে যাবা, এই রগের চেয়ে আরো কাছে আমি আল্লাহ তোমার। তুমি যখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, তখন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির, আমার বান্দা, কি লাগবে শুধু বলো। কিন্তু আমরা তো চাওয়ার মতন চাই না, বিশ্বাস নিয়ে চাই না, এই জন্য পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, ফালিয়াস্তাজিবু লি, আমি আমার বান্দার প্রতিটা ডাকে সাড়া দেই। বান্দা যতবার কোনো কিছু চায় আমি আল্লাহ ততবার তাকে দিতে চাই, কিন্তু বান্দা যেভাবে চায় আমি সেভাবে দেই না। আমি আল্লাহ বান্দার জন্য যেটা উপকার হবে সেভাবে দেই।
বান্দা যেভাবে চায় যদি সেভাবে পেয়ে যায়, বান্দা অনেক সম্পদ পাইয়া বিলাসিতার মধ্যে ডুবে যাবে। আমার ভাই বাস্তব প্রমাণ খেয়াল করে দেখেন, যারা 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তাদের ছেলে মেয়েগুলো চলাফেরার হালাত দেখেন। তাদের মেয়েগুলো বাসা বাড়ির মধ্যে টাইট ফিটিং পোশাক পরে হাঁটে, গেঞ্জি পরে সবার সামনে, বাবার সামনে, মামার সামনে চলে, ঠিক কিনা বলে? ছেলেদের মতন গেঞ্জি পরে, বুকের মধ্যে ওড়না নাই, বাবা মাও নামাজ পড়ে না, ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, ঘরের মধ্যে গুনাহের বহু রকম সরঞ্জাম, এমন কিছু নাই তাদের কাছে নাই। মোবাইল আছে, ট্যাব আছে, টিভি আছে, বহুত কিছু আছে। এরপরে তারা একসাথে গাড়ি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যায়, রাস্তার পাশে বড় বড় হোটেলের মধ্যে খাইতে বসে, মেয়ের পোশাক দেখলে শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন? যেই বাবা তাদেরকে নিয়ে রওনা দিছে, ওই বাবার পরনের মধ্যে এদ্দুরা হাফ প্যান্ট। ছেলের পোশাকের হালাত কি, ছেলের মায়ের পোশাকের হালাত কি? খাইতেছে, হাসতেছে, আনন্দে ডুবে আছে, নামাজ রোজার মোটেও ধার ধারে না। কক্সবাজার গিয়া টাইট ফিটিং পোশাক পইরা সবার সামনে সমুদ্রের মধ্যে নাচে, লাফালাফি করে। ব্যাপারটা যে এটার কোনো খবর নাই, বাবাও কিছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না, কারণ সবগুলো রাক্ষস, সবগুলো শিয়াল, সবগুলোই মনে মনে মজা নেওয়ার তালে আছে। সবগুলো শিয়াল, শিয়াল যেরকম মুরগির জন্য অপেক্ষায় থাকে, বলে সব আসো মুরগি আসো, আমরা বন্ধু, ঠিক ব্যাপারটা নারী পুরুষ এগুলো সবগুলো শিয়ালের মতো। সমস্যা কি? ছোট মেয়ে, 12 বছরের মেয়ে, ছোট, এটাকে এখনো ওড়না ছাড়া টাইট ফিটিং গেঞ্জি পরাইয়া রাস্তা হাঁটায়, লজ্জাও লাগে না, বাবার একটু শরমও লাগে না। এরপরে যখন ধর্ষণ হয়, ধর্ষণের শিকার হয়, এরপরে কান্না করে মিডিয়ার সামনে আসে, ঠিক কিনা? তখন কান্দা লাভ আছে? আগে খবর ছিল না। আমার ভাই, এজন্য আজকে আমি যেই বিষয় আলোচনা করতে চাচ্ছি, মুসলমানের কোনো কিছু যদি প্রয়োজন হয়, দুনিয়া আখিরাতের সফলতা, মুসলমানের জন্য সবচাইতে বড় যেই হাতিয়ার, এটার নাম হচ্ছে দোয়া। বলেন এটার নাম কি? ও যুব সমাজ, আজকে যদি তুমি পরিপূর্ণ হেদায়েত পেতে চাও, হয়তো তুমি চাও গুনাহ ছাড়তে, এরপরেও শয়তানের ধোঁকায় গুনাহ ছাড়তে পারো না, তোমার জন্য সবচাইতে বড় উত্তম হাতিয়ার হচ্ছে বেশি বেশি দোয়া করো। গুনাহের সরঞ্জাম যেটা মোবাইল, এটা রাতের বেলা তোমার কাছে রাখো না, টাচ মোবাইলটা আরেক জায়গায় তালা মাইরা রেখে দাও, এরপরে ঘুমাও। বলে হুজুর আপনারা কেমনে ব্যবহার করেন? আমাদের রাতে আমাদের সাথে চইলে দেখো, গতকালকে রাতেও লালমনিরহাট থেকে আসার পথে 5 পারা কোরআন শরীফ পড়া হয়েছে মোবাইলের সফটওয়্যার দিয়া। পুরা রাস্তার মধ্যে আমরা গজল শুনছি, তেলাওয়াত শুনছি, হজরতের বয়ান শুনছি, আমাদের কাছে এটা কোনো সমস্যা না। আমরা দিলকে এভাবে তৈরি করে ফেলছি, বলেন আলহামদুলিল্লাহ। যদি তুমি তোমার দিলকে পাল্টাইতে পারো, তাইলে তুমিও গজল শুনো, ইয়ারফোন দিয়া গজল শুনো, তেলাওয়াত শুনো, দেখবা হৃদয়টা আল্লাহর জন্য ছটফট করবে, রাসূলের ভালোবাসায় কলিজা কেঁপে উঠবে, চোখ থেকে পানি বের হবে, শরীরের পশম দাঁড়ায় যাবে, খালি মজার মজা, আধ্যাত্মিকতার মজা। এটা কাউকে বোঝানো যায় না, যে মজাটা পায় শুধু সেই বুঝে। তুমি হয়তো বলতে পারো, হুজুর এত লম্বা লম্বা কথা বলেন, কয়দিন আগেও আপনি কি ছিলেন আমি জানি। কেউ কেউ বলতে পারে, আরে ভাই আমি বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক 37-36 বছর বয়স পর্যন্ত কয়দিন আগেও কি ছিল এটা জানোনি? 36-37 বছর পর্যন্ত মদের নেশায় ডুবেছিল, এরপর আল্লাহওয়ালা হয়ে গেছে। যেই বান্দা একবার গুনাহ ছেড়ে তওবা করে নেয়, নিয়মিত আল্লাহর জন্য চোখের পানি ফেলে, নিয়মিত নামাজ রোজা আদায় করে, সে কখন আল্লাহর ওলি হয়ে যায় তুমি কল্পনাও করতে পারবা না। সুতরাং অতীত দিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। তুমি যদি নেক আমল শুরু করে দাও, তোমার চুল, লেবাস, পোশাক, তোমার নামাজ রোজা ঠিক করে নাও, তুমি আসহাবে কাফের যুবকদের মতন আল্লাহওয়ালা হয়ে যাবা। এজন্য আল্লাহওয়ালা হইতে হইলে তোমাকে দোয়া করতে হবে। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, দান একটা ইবাদত, সাদাকা একটা ইবাদত। ঠিক এমনি ভাবে বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, এটাও বিশাল বড় ইবাদত। দোয়ার পাওয়ার মিসাইলের চেয়েও বেশি শক্তিশালী, গুলির চেয়েও শক্তিশালী। দোয়ার পাওয়ার পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী।
বান্দা তার তাকদীরকে পরিবর্তন করতে পারবে না জীবনও, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু একটা জিনিসের মাধ্যমে বান্দা তার ভাগ্যকেও চেঞ্জ করতে পারে, সেটার নাম দোয়া। দোয়া করে বাড়ির থেকে বের হয়েছেন, তাকদীরে লেখা ছিল অ্যাক্সিডেন্ট হবেন, কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, বিশ্বাস নিয়ে পড়ে গাড়িতে উঠে গেছেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে ঘরে পৌঁছে দিন। দোয়া পরে কয়জনে মোটরসাইকেল চালায় নিজের স্কিলের উপর নির্ভর করে, মানে এমনি এমনি রুম করে, মানে অনেক ভালো পারে চালাইতে বোঝা, হঠাৎ করে কিন্তু ঢুকে যায় ট্রাকের নিচে। বাস্তব না বাস্তব? যদি ভদ্রতার সাথে চালাইতো, দোয়া পড়তো, হ্যাঁ, মোটরসাইকেল চালানো অবস্থায় যদি জবানে জিকির চালু থাকতো, তাইলে আল্লাহ তাআলাও সেভ করতো। আল্লাহ তাআলা বিরক্ত হইতে হইতে দুই একটাকে নমুনা দেখায়, বিপদে ফালায়। অনেক দিন ধরে টিকটক করছে, দেখছেন না কয়েকদিন আগে? এরপরে আগুনের মধ্যে মজা করে, আগুন নিয়ে খেলে। মুরব্বীরা বলে আগুন নিয়ে ছুরি নিয়ে মজা করো না, সব জিনিস নিয়ে ফাজলামি করতে নাই। ওই বাটপার শয়তানটা এই আগুন নিয়ে মজা করতে যাইয়া একবারে আগুনের মধ্যে এখন শরীরের বেশর্ধেক জায়গা পুরাই ফেলছে। যদিও আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে যাক, মানুষ তো, কিন্তু আগে দিয়ে শয়তানি করলি কেন? দুনিয়া থেকে শয়তানি করার জন্য আসছো? টিকটক করার জন্য আল্লাহ বানাইছে তোমাকে, না ইবাদতের জন্য বানাইছে? তো কোন সাহসে মানুষকে হাসাও সারাদিন? আল্লাহ কি বেশি হাসতে বলছে? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আর আমরা বন্ধু পাইলে শুধু হাসতে থাকি, শুধু হাসি, শুধু হাসি। আখিরাত নিয়ে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম একসাথে হইলেই একজন আরেকজনকে একটা সূরা আরেকটা সূরা শুনাইতেন, আখিরাত নিয়ে কথা বলতেন, কিভাবে আমলকে সুন্দর করবেন কথা বলতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। আর আমরা শুধু হাসি, ঠিক কি না? হাসাহাসি বন্ধু নাই আমার ভাই। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবাহ। অর্থ, বান্দা যদি মন থেকে বিশ্বাস দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ সেই বান্দাটাকে অবশ্যই সাড়া দেয়। অবশ্যই কি দেয়? আপনি একদিন দুই দিন কাঁদতেছেন কাঁদতেছেন, দোয়া করতেছেন দোয়া করতেছেন মেয়েটার বিবাহের জন্য, হয় না? কতজনের কাছে বলছেন একটা ভালো ছেলে পাইলে জানাইও। একদিন বিরক্ত হইয়া অসহ্য হইয়া তো বিয়ে যেহেতু হয় না, মুসল্লা বিছাইয়া ভোর রাতে তাহাজ্জুদের যায় নামাজে এমন কান্না করছেন, দেখবেন হঠাৎ করে সব ব্যবস্থা হয়ে যায়। কেউ শত্রুতামি কইরাও ওই বিয়ে আটকাইতে পারে না। অথবা আপনি ওইভাবে দোয়া করেন না, অনেকের কাছে যে দোয়া চাইছেন, কোন আল্লাহওয়ালা হয়তো মন থেকে দোয়া করে দিছে, বলছে আচ্ছা ব্যবস্থা করে দেখ আল্লাহ, এই যে এই কথাতেই আপনার মেয়ের ব্যবস্থা হয়ে গেছিল। দোয়া এত মারাত্মক জিনিস, এতটা পাওয়ারফুল জিনিস। আপনি মন থেকে চান না দেখেই পান না। রাসূল বলছে আনা ইনদা যন্নি আবদি, এটা আল্লাহরই কথা। মানে হচ্ছে বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলার ফয়সালা। বান্দা যদি মনে করে আমি সারা জীবন গরিব থাকবো, সারা জীবন, তো আল্লাহ সারা জীবন তোমার আপনার গরিবই রাখবে। আর বান্দা যদি মনে করে যে আমার এখন বর্তমানে কিছু নাই, ছোট্ট টিনের ঘর, এটা পরিবর্তন করতে পারে আল্লাহ, আল্লাহর কাছে কিছুর অভাব নাই, আল্লাহ ধনী প্রশংসিত, আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ ধনী প্রশংসিত। আর এটার চিন্তা করে আল্লাহ দিতে পারে, এই বিশ্বাস নিয়ে সে চেষ্টা ফিকির মেহনত কাজ কর্ম বাড়াইয়া দেয়, চেষ্টা ফিকির বাড়াইয়া দেয় এবং দোয়া করে ঘন ঘন, আল্লাহ ঠিকই মেহনতের যাজা হিসেবে দুনিয়াতেই সম্মান দিয়ে দেয়। দুনিয়াতে ঘর বাড়ি মান সম্মান, ছেলে মেয়েকে মানুষ করে দেয়, সবার কাছে সম্মানের পাত্র বানায় দেয়। কি বলে? আমাদের পরিবারের অবস্থা খুব ভালো ছিল না একটা সময়, মানে আর্থিক দিক থেকে। 8 জন ভাই বোন একসাথে লেখাপড়া করছি আমরা, বা একসাথে বড় হয়েছি। আমি সবার ছোট। আমার আব্বা সাধারণ ইমামতি করতো, অল্প টাকা বেতনে, 42 বছর ইমামতি করছে। হুজুর সবসময় এগুলো বলে, আমরা কত কষ্ট করে ছোটকালে জীবন কাটেছে আমরা জানি। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা নেককার মা বাবা পাইছি, যারা মুনাজাত দিলে কান্না ছাড়া তাদের হাত নামতো না, তাহাজ্জুদ ছাড়া তাদেরকে আমরা দেখি নাই কোনো রাত কাটাতে। শুক্রবার জুমার দিন নামাজ পড়ে আমার বাবা হাত তুললেই উনি কান্নার জন্য দোয়া করতে পারতো না। এই তাদের দোয়ার বরকতে এখন আমাদের টাকা কেউ খাইয়ে শেষ করতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট আমাদেরকে ইয়া দিতেছে, সম্মান দিচ্ছে। 5 ভাই আমাদের আলহামদুলিল্লাহ সবাই যার যার জায়গায় স্বাবলম্বী আছে। এটা নিয়ে হিংসা করার সুযোগ নেই। টাকা তো মানুষে দেয়, আমরা মানুষেরই কইছি আমগুলো ধরে আনেন, আপনাদের হেদায়েতের দরকার, আপনারা আনেন। এরপর আমরা বাজেট করি না, মন ছেলে যে যা দেয়। কথা কন, আমরা মাদ্রাসা করছি, মাদ্রাসা থেকে ইনকাম হয়, এটা আমাদের দোষ। অনেকে এগুলো নিয়ে মন্তব্য করে। আপনি পারলে আপনার একটা সন্তানকে তাহলে এরকম বানান। কই, অনেকে তো সন্তান মাদ্রাসায় দেয়, 15 পারা না পড়তে ভাগ্য আয়া পড়ে। কেন আয়া পড়ে? আপনি যে বিড়ি ছাড়েন নাই,
আপনার বিবি যে টিভি দেখা বন্ধ করে নাই, কি ভাই ঘরের মধ্যে গুনাহের পরিবেশ, আর আপনার ছেলে জুনায়েদ বুগদাদি হয়ে যাবে না? নিজে সারাক্ষণ বেনামাজিগিরি করবেন, সুদ খাবেন, কিস্তি নিবেন, দুর্নীতি করবেন, অন্যায় করবেন, আগ করলে গালি দিবেন, আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনার সন্তানকে একবারে বড় বড় আলেম ওলামা বানায় দিবে। এত সহজ না। নিজে ভালো হতে হবে, নিজের আমল আখলাক ঠিক করলে আল্লাহ তাআলা আপনার ছেলেটাকে মাদ্রাসার মধ্যে হুজুররে কিছু বলতে হবে না, এমনিতেই আল্লাহ তাকে দ্রুত মানুষ বানায় দিবে। আমি মাত্র 14 মাসে কোরআনে কারীম মুখস্থ করছি, আমার গর্ব না, বাবা আমার দোয়া। আমার আব্বা আল্লাহর ঘরের গিলাফ ধরে চিৎকার করে করে দোয়া করছে, 4 বার হজ করছে। আয়েশা সবার কাছে বলতো এটা আমার ছোট ছেলে, এটার জন্য বেশি কোরআন পড়তো, তার লাগে বেশি দোয়া করছে। আমি একদিনে 5 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারতাম, মাগরিব থেকে এশা পর্যন্ত পড়লি, এশার পরে সবক দিতাম। আমার ওস্তাদ হাফেজ ফারুক সাহেব কুমিল্লা চট্টা মাদ্রাসা ফোন করে আমার থেকে নাম বানেন, কথা সত্যি না মিথ্যা, চ্যালেঞ্জ দিলাম। কথা বুঝেননি? তো আল্লাহওয়ালা মা বাবার তাদের চোখের পানির বরকত, দোয়ার বরকতে দ্রুত কোরআনে কারীম মুখস্থ করছি। আমরা 5 ভাই আলেম হয়েছি। এই জন্য মা বাবা ভালো হইলে সন্তান ভালো, তা না হলে নোংরা জায়গা থেকে গোলাপ ফুলের আশা করা যায় না। কথা বুঝছেন? বাজে মাটি থেকে ভালো ফসলের আশা করা যায়, বীজ ভালো হইতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই, আপনি হয়তো ভাবতেছেন আল্লাহ আমার দোয়া কবুল করবেনি। হুজুরের দোয়া না মনে হয় কবুল হয়। একটা বিপদে পড়ছেন, মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে যান, দাওয়াত দিয়ে একটা মুরগি জবাই করেন, কদ্দুর গোশতের ব্যবস্থা করেন, আরো এলাকার 2-4 জন দাওয়াত দেন। হুজুরে আসে, খায়, দোয়া করে। যাওয়ার সময় হুজুরের হাতের মধ্যে 100 টাকা 200 টাকা হাদিয়া দেন। হুজুর কয় লাগতো না, এরপরে জোর করে ঢুকাইয়া দেন, ঠিক কিনা? এরপরে আর দোয়ার কোনো সম্পর্ক নাই। আর আপনি নিজের থেকে আল্লাহর কাছে বলেন না, হুজুরের দোয়ার উপর নির্ভর করে বিদেশ যেতে চান। আল্লাহ বলে না রে বান্দা, না, এভাবে হয় না। তোর ভিতরে কদ্দুর আবেগ আমার জন্য, আমি এটা দেখি। হয়তো কেউ কেউ হুজুরের দোয়াতেই চলে যায়, বাড়িঘর করে ফেলে, সেটা অন্য হিসাব। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, কারণ আল্লাহ চায় আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর কাছে বেশি বেশি বলো। দরবেশ হইলেই দোয়া কবুল হবে, সাধারণ মানুষ বললে কবুল হবে না, এটা বাস্তবতা না। সাধারণ একটা জনগণ যদি একটা দিন চোখের পানি ফেলে, 70 বছরের গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারে। বান্দা চোখের পানি জমিনে পড়লে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, আল্লাহর আরশের মধ্যে দোলা লেগে যায়। বান্দার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। রাসূল বলেন দুই ব্যক্তির ফোঁটা আল্লাহর কাছে বেশি দামি। কয় ব্যক্তির ফোঁটা? 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য চোখের পানি ফেলে। আরেকটা ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা, যেটা জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে যেই রক্তগুলো জমিনে পড়ে। এই 2 রকমের ফোঁটা, একটা চোখের পানির ফোঁটা, একটা শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা যাদের পড়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, একটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বলি, এটা শুনলে বুঝবেন আল্লাহ সাধারণ প্রাণীর দোয়া পর্যন্ত কবুল করে নেয়। আপনার দোয়া কেন করবে না? আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা। আপনি আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহর কাছে তওবা করে দোয়া করলে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে, সবরের মাধ্যমে সাহায্য চাইলে, আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি, নামাজীদের সাথে আছি। হয়তো তার প্রথম জীবনে কষ্ট, আয় ইনকাম নাই, ছোট্ট দোকান দিছে, হালাল ইনকাম করার কারণে, নামাজ ঠিক থাকার কারণে ধীরে ধীরে তার দোকানটা বিশাল হয়ে যায়, বরকত এসে যায়। নামাজি দোকানদারের কাস্টমার এমনিতেই বেশি হয়। দোকানদার যদি দোকানে নাও থাকে, মানুষ দাঁড়ায় থাকে, নামাজ পড়ে আসলে তার থেকে নেয়, কারণ মানুষ বুঝে সে ঠকাবে না। যে নামাজি সেই ব্যবসায়ী কখনো ওজনে কম বেশি করবে না, এটা বুঝেই মানুষ পাশের দোকানে আরেকজন মাছি মারে, কিন্তু ওইখানে যায় না, নামাজি দোকানদারের দোকানে দাঁড়ায় থাকে। আমার ভাই, একটা ছোট্ট ঘটনা বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর এক কিতাবের মধ্যে পাইছি, ভারতের এক বিখ্যাত ইতিহাস। একবার এক এলাকার মধ্যে প্রচুর পরিমাণে শুয়োর ডিস্টার্ব করতো মানুষকে, মানুষের ক্ষতি করতো। শুয়োর ছিলেন না, যেটা আমরা গালি দেন আর বাংলাতে কুকুর কাজ
বাচ্চা শুয়োর কা বাচ্চা, বাংলাতে যেন শক্ত করে রাগ উঠলে কন কথা বোঝায় মা এনে ক্যামেরা হয় বলতে পারতাম না, এগুলো বলা ঠিক না, গালি দেওয়া ঠিক না আমার ভাই। তো এই শুয়োর যেটাকে আমরা অনেক ঘৃণা করি, কিছু শুয়োর কিছু এলাকার মধ্যে, একটা এলাকার মধ্যে খুব ডিস্টার্ব করে, মানুষের ক্ষতি করে, বুঝছেন? জঙ্গল থেকে বের হয়ে আসে, মানুষের বিভিন্ন জিনিস খাইয়ে ফেলে, মুরগি খাইয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ঘর দুয়ার ভরায়, এরকম করে। এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিল শুকরগুলোকে মারতে হবে, তা না হলে এদের অত্যাচার থেকে বাঁচা যাবে। সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। তো একজন পরামর্শ দিল এগুলোর জন্য ফাঁদ পাততে হবে। ফাঁদ কি? ফাঁদ বুঝেন? মানে যাতে আইলেই আটকায় যায়। আপনারা যেরকম আন্তা বিছান না মাছ ধরার জন্য বর্ষাকালে, ওই যে দুইটা লাইলের, একটা লাইলের মাঝখানে আন্তা, বুঝেননি? আমনুকে এলাকাতে আন্তাই কর, এই মাছ ঢুকলে তার বাড়িতে পারে না, পাইতে পারে, ঢোকা সহজ ভাই, সহজ না। হ্যাঁ, তো এই শুকরের জন্য সবাই মিলে এরকম একটা ফাঁদ পাচ্ছে, বেড়া টেরা লাগাইয়া পাতা টাতা দিয়া, হ্যাঁ এরকম ভাবে করছে, গর্ত করে রাখছে যেন শুকর আসবে আর আটকাবে, বুঝছেন নি কথা? ঠিক ফাঁদ যখন পাইতে রাখছে, পরের দিন শুকর সব টাইম মতন আসা শুরু করছে, যেটাই আসে নিচে গর্তে আটকায়া যায়, বুঝেন নাই? বড় গর্ত করে রাখছে, উপরে দিয়ে পাতা টাতা দিয়া সিস্টেম করে রাখছে, শুকর আসে আর পরে। এরকম করতে করতে সব শুকর যখন নাকি আটকায় গেছে, সবগুলো বন্দী হয়ে গেছে, মানে গর্ত বিশাল বড় না, বন্দী হয়ে গেছে। এই ঠিক তখন সব মানুষ মিলা আরো খড়কুটা দিয়া, শুকনা পাতা দিয়া, লাকড়ি দিয়া ওইখানে রাইখা কেরাসিন দিয়ে আগুন লাগাই দিছে, যে শুকরকে জীবিত বেড়ে ফেলবে, বুঝছেন? কিন্তু আমার ভাই এখানেই মজার বিষয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরের প্রতিও দয়া করতে পারেন। যখন ওইখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, শুকরগুলোর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, শুকরগুলো বুঝছে আজকে আর বাঁচা নাই। ওই শুকরগুলো আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়। তারা তাদের মালিককে তো ভালো করেই চিনে, বলেন তো তাদের মালিককে? আর আপনার আমার মালিককে? শুকরের মালিকও আল্লাহ, কুকুরের মালিকও আল্লাহ, মানুষের মালিকও আল্লাহ। শুকর ডাকলেও আল্লাহ শুনে, মানুষ ডাকলে আল্লাহ আরো বেশি শুনে, কারণ আল্লাহ মানুষকে বেশি মহব্বত করে বানাইছে। আল্লাহ মানুষের জন্যই জান্নাত রাখছে। মানুষ তো জান্নাত নিতে চায় না, এই জন্য শুধু গুনাহ করে, ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, শুকরগুলো চোখের পানি ফেলে লাফাইয়া লাফাইয়া পাগুলো উপরের দিকে দিয়া আসমানের দিকে তাকাইয়া চিল্লে চিল্লে আল্লাহকে বলে, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের ডাকও সহ্য করতে পারে না, আসমান থেকে বৃষ্টি নাজিলকারী ফেরেশতা পাঠিয়ে দিলেন। মিকাইলকে বললেন, তাড়াতাড়ি যাও, শুকরগুলো যেখানে চলতেছে ওই এলাকা পুরোটার মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে, সাথে সাথে সমস্ত ফাঁদগুলো ভেঙে গেছে তুফানের বাতাসে, আর বৃষ্টির কারণে সমস্ত আগুন নিভে গেছে। লোকেরাও সবাই ঘরে ঢুকে গেছে, শুকরগুলো লাফাইয়া ফাঁদ থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। আমার ভাইয়েরা, যদি শুকরের ডাক মাওলা এমনি শুনে, শুকরের ডাকে যদি মাওলা আসমান থেকে পানি ঝরায়, আপনার চোখের পানি তো আসমান থেকে আরো বেশি কিছু ঝরাবে। আল্লাহ তো কোরআনে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার জনপদ, যদি কোনো এলাকার অধিবাসী আমানু, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, বিশ্বাস করে, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহকে আসলেই ভয় করার মতন ভয় করে, কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। এক নাম্বার আল্লাহর প্রতি পুরাপুরি বিশ্বাস হৃদয়ে ধারণ করা, দুই নাম্বার আল্লাহকে সব কাজে ভয় করে সেভাবে কাজকর্মগুলো করা। এই দুই জিনিস যদি কোনো সম্প্রদায় মেনে নেয়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই।